ন্যাক আমল যার মধ্যে থাকবে সেই মানুষ জান্নাত চলে যাবে। ঈমান ও ন্যাক আমল যদি কিসের মধ্যে না থাকে সে জান্নাত বুঝে যাবে। মুহাদ্দিসের মধ্যে না থাকলে, মুক্তির মধ্যে না থাকলে, সৌদির বাদশার মধ্যে না থাকলে, আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে না থাকলে, আমাদের দেশের প্রধানমন্ত্রী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের মধ্যে না থাকলেও সে বহু পদে থাকতে পারে, কিন্তু ঈমান ও ন্যাক আমল না থাকলে সে জান্নাতে যেতে পারবে না। এই ঈমানকে মজবুত করতে হবে অবশ্যই, অবশ্যই। আর একটা জিনিস আপনাদের মধ্যে খুব খারাপ ধারণা, খারাপ আকীদা আছে, বলবো না সেই আকীদার বিষয়টা। আল্লাহ যদি ভালোই নামাজতেন, আল্লাহ যদি পছন্দই না করতেন, তাহলে এটা কেমন হলো কিভাবে, মিনিস্টার হলো কিভাবে, চেয়ারম্যান হলো কিভাবে, ক্ষমতায় গেল কিভাবে, যদি আল্লাহ পছন্দই না করতেন এমন ধনী হলেও কিভাবে, সেটা প্রশ্ন আছে কি না? অনেকেই বলে এটা খারাপ ধারণা। এই আকীদার এই বিশ্বাসের একটা প্রশ্ন করলে জবাব দেবেন, আপনারাই জবাব দেবেন। যদি ধনী হওয়া আল্লাহ রহমাতই হয়, তার কারণ ধনী ছিলেন না ধনী ছিলেন? হ্যাঁ, কেমন ধনী ছিল? কথিত আছে 70টা উট লাগতো তার গোডাউনের চাবি বহন করার জন্য। এত বড় ধনী, টাকার কোনো অভাব নেই। জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, টাকা হইলেই, ধনী হইলেই যদি জান্নাতে আল্লাহর রহমত হয়, তা কারণ কারণ কেন জাহান্নামে যাবে? সে জান্নাতে যাবে না। আচ্ছা বলেন তো, ফেরাউনের ক্ষমতা ছিল কি ছিল না? কম না বেশি? আজকে বিগত আওয়ামী লীগ সরকার কতজন সত্তা ঢুকছে, তারই অবস্থা শেষ, ক্ষমতা ক্লিয়ার। আর ফেরাউন 70,000, এক দুজন না, 70,000 নবজাত শিশু, নিষ্পাপ মাসুম, এরকম 70,000 নবজাত শিশু হত্যা করছে। কিন্তু ইতিহাসে পাওয়া যায় না, কিন্তু এরকম ইতিহাসে পাওয়া যায় না। ওদের ক্ষমতা কোন পর্যায়ে করছে? এত বড় ক্ষমতার অধিকার 750 বছর পর্যন্ত রাজত্ব চালাইছে, যেখানে তার বাহিনী কথা বলার কোনো ক্ষমতা কাউ ছিল না। এই ফেরাউনের ভাষাই আল্লাহর রহমতটা বাজাও। ও ভালো করে বুঝলেন, তার মালিক বুঝলেন কি বুঝতেছেন? এবার আসুন, ওসমান গনি, গনি মানে ধনী, ওসমান গনি, গনি মানে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ধনী ছিলেন। নিশ্চয় আমার বলো, জোরে বলেন, জোরে বলেন না ভাই। আইয়ুব নবী আলাইহিস সালাম অনেক বড় ধনী ছিলেন, রহমাতুল্লাহ আলাইহি। সুলাইমান নবী আলাইহিস সালাম শুধু মানুষের বাদশা না, মানুষ মাখলুকাতের বাদশা। তখন সুলাইমানিতে হাওয়ার উপর উঠতে পারতেন, এত বড় ক্ষমতা না। এই সুলাইমান নবী আলাইহিস সালামের ক্ষমতা বাদশাহী রহমতটা বাজাও। ফিরআউনের বাদশাহীকে গজব মনে করলেন, অথচ সুলাইমান আলাইহিস সালামের বাদশাহীকে রহমত মনে করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনীকে রহমত বললেন, কারণের ধরতে আপনি গজব করলেন, কারণটা কি? এটাই প্রশ্ন। যদি বুঝতে পারেন তাহলে হাজারো মাসআলা হল হয়ে যাবে, হাজারো প্রশ্ন জবাব চলে আসবে। মনে রাখতে হবে, অর্থ এবং ক্ষমতা আল্লাহর রহমতের হতে পারে, আল্লাহর গজবও হতে পারে। অর্থ ক্ষমতা আল্লাহ পাকের রহমতের হতে পারে, আল্লাহ পাকের গজবও হতে পারে। কোন ক্ষমতা, কোন অর্থ আল্লাহর রহমত, আর কোন ক্ষমতা, কোন অর্থ আল্লাহ পাকের গজব, এইটা বুঝবে কিভাবে? এইটা বোঝার টাকাটা কি? একটা মূল নীতি মাথায় রাখবেন, মূল নীতি বুঝতে রাখবেন, সবাই ব্যাপার প্রযোজ্য, সবাই ব্যাপার। যেই ক্ষমতার অর্থের মাধ্যমে ন্যায় বেশি হয়, কি বেশি হয়? যে অর্থ ও ক্ষমতার মাধ্যমে কি বেশি হয়? এই অর্থ এবং ক্ষমতা আল্লাহর রহমত। হ্যাঁ, আর যে অর্থ এবং ক্ষমতার মধ্যে আল্লাহ পাকের গজব বেশি হয়, গুনাহ বেশি হয়, পাপ বেশি হয়, মনে করতে হবে এই ক্ষমতা অর্থ আল্লাহ পাকের গজব।
ফেরাউনের যদি ক্ষমতা না থাকতো মানুষ হত্যা করতে, ফেরাউনের যদি অর্থ না থাকতো, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে উল্টা এক প্রতিটা মহিলাকে দাঁড় করতে পারতো না। কারণ কাজটা কি করছেন, মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতেন, এই কারণটা খুবই বিরোধিতা করতো। কারণ কি করছে, অনেক অর্থ দিয়ে এক প্রতিটা মহিলাকে ঠিক করছে। কি বলবি? কারণ বলছে যখন মুসা আলাইহিস সালাম বয়ান করার স্টেজ করবে, তখন দাঁড়ায় বললা, হ্যাঁ মুসা বয়ান করেন, মানুষকে নসিহত করেন, আপনি আমার সাথে অপকর্ম করার কারণে আমার পেটের মধ্যে যে বাচ্চা আছে, বাচ্চা কি করবেন সেই সমাধান আগে বানাও, তারপর বয়ান করেন। বুঝলেন অপবাদ কাকে বলা হয়? মুসা আলাইহিস সালাম বয়ান করা শুরু করলেন, মানুষকে নসিহত করা শুরু করলেন। তুমি কারণ নিয়ে পয়সা খাওয়া, সেই পুরোটা মহিলা প্রতিটা মহিলা দাঁড়া বলছেন, নবী মুসা অনেক বয়ান করেন, নসিহত করেন মানুষকে, আপনি আমার সাথে অপকর্ম করার কারণে যে পেটের মধ্যে বাচ্চা হয়েছে সেই বাচ্চা কি করবেন সেইটা আগে জবাব দেন, তারপরে নসিহত করেন। অবস্থা খুব খারাপ। নবী মুসা আলাইহিস সালাম খুব রাগী লোক ছিলেন, খুব রাগী লোক ছিলেন। উনি মহিলার দিকে তাকাইয়া বলতেছে কি, হে মহিলা সত্য কথা বলো, হে মহিলা সত্য কথা বলো। নবীর ভাগ্য যে বলে সত্য কথা বলো, তুমি মহিলা কাঁপতে শুরু করছে, সাবধান করে কাঁপতেছে। মুসা আলাইহিস সালাম কি অপবাদ দিচ্ছে ওই মহিলা, আর কারণ ওই উনি বুঝো কেমন, বুঝো কেমন মহিলার মধ্যে যখন তাওয়াজ্জু, নবীদের তাওয়াজ্জু যখন করছে তখন অবস্থা খুবই খারাপ। নবীর তাওয়াজ্জু কি মারাত্মক না? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গাছের ছায়ায় আরাম করতেছিলেন, তলোয়ারটা গাছের উপরে ঝুলাইয়া নবী আলাইহিস সালাম গাছের ছায়ায় আরাম করতেছিলেন। একটা বেঈমান কাফের অনেক আগে থেকে নবী আলাইহিস সালামকে হত্যা করার জন্য চান্স খুঁজতেছিল, কিভাবে চান্স পাওয়া যায়। দেখি কেউ নেই, নবী একা একা গাছের তলায় শোয়া, তলোয়ার ঝুলানো, এর চেয়ে মক্ষম সময় আর পাওয়া যাবে। তো আস্তে 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 এসে নবী আলাইহিস সালাম তলোয়ার হাতে নিয়ে সোজা নবী আলাইহিস সালাম বর্দানে হতো সেটা সোজা, এবং আমার দিকে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী চক্ষু মেলেন, দেখে বেঈমান একেবারে সোজা নবীর বর্দানের উপরে তলোয়ার ধরা। এবার বেঈমান বলতেছে, মুহাম্মদ তুমি বাঁচাবে কে? তোমাকে কে বাঁচাবে? নবী আলাইহিস সালাম তার চেহারার মধ্যে কোনো ছাপ ছিল না, চিন্তার কোনো ছাপ ছিল না, কোনো পেশানি ছিল না। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কিচ্ছু নাই। একেবারে টেনশনহীন বললেন, আমাকে বাঁচাবে আল্লাহ। আমাকে কে বাঁচাবে? এই সুযোগ আমাকে বাঁচাবে আল্লাহ। বেঈমানের হাতে থাপ্পড় থাপ্পড় তলোয়ার পেয়ে গেছে। এবার নবী আলাইহিস সালাম তার তলোয়ারটা হাতে নিলেন। এবার তিনি বললেন, বেঈমান তোকে বাঁচাবে, তোকে কে বাঁচাবে? এবার বেঈমান বলছে, তুমি যদি আমাকে বাঁচাও, রক্ষা করো, এখানে উপায় নেই। নবী আলাইহিস সালাম বললেন, না তোমাকে বাঁচাবো, হত্যা করবো না। তুমি আমাকে হত্যা করতে চেষ্টা করছো, পারো নাই, কিন্তু আমি তোমাকে সুযোগ নিয়ে হত্যা করবো না, এটা একটা শর্ত আছে। শর্তটা কি? তোমাকে মুসলমান হতে হবে, ঈমান আনতে হবে। যদি কলেমা পড়ো, ঈমান আনো, আমি বুঝতে দেবো। কাফের খুব শক্ত কাফের, আমাদের কাছে মুনাফিক না। মুনাফিক হচ্ছে বেঈমান অনেক বড়। মুনাফিকের দরজা জাহান্নামের নিচে, মুনাফিকের দরজা জাহান্নামের কাফেরদের নিচে। মুনাফিক কত না, ও খুব শক্ত বেঈমান ছিল, শক্ত কাফের ছিল, মুনাফিক ছিল না। আমরা কি করতাম? হুজুর একবার বলে মানে 1000 বার করবো, মুসলমান একবার না 1000 বার হবো, আমাকে ছেড়ে দেন। কিন্তু সে কি বলতেছে, না আমাকে কপল করো, ঠিক দেখেন আমি ঈমান আনবো, আমি মুসলমান হবো।
আমি তোমার কতলে ভয় আমি ইমান আনবো না। তুমি সালে ছাড়ো, রাস্তাতে কত তুলিয়া দাও। তবে যেহেতু আমি পরস্ত, তুমি বিষয় একটা শক্ত লাগাতে পারো, সেটা কি? আমি ওয়াদা করি তোমার বিরুদ্ধে যুদ্ধ করবো না, এবং তোমার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে সাহায্য করবো, এতটুকু করতে পারি। তুমি ইমান আনবো না। আপনাকে কি করতে এটা নবী আলাইহিস সালাম বলে কি যাও, আমি তোমার কত কবরে ছেড়ে দিলাম। একটা মুসলমান কোনদিন জোর করিয়া কাউকে ঈমান আনায় না। মুসলমান জোর করিয়া কাউকে মুসলমান বানায় না। এখনকার সময় আমাদের চরমায় আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি পাশে আশেপাশে এলাকার সমস্ত হিন্দু আছে, আমি কলেমা পড়া মুসলমান বানান। দাদাজান রহমাতুল্লাহ বলছেন, এখন তোমাকে কলেমা পড়াতে মুসলমান বানানো হবে। এখন তোমরা আমার মাদ্রাসায় তোমরা বাড়িতে থাকো, তোমাদের জন্য খানা দানা সব তৈরি। আমি দেশ সন্তান এর পরে যদি তোমার ইচ্ছা হয় তাহলে তোমরা পালনা করিও। ইসলাম দুনিয়ার মধ্যে নাই। আসলে ইসলাম মুসলমান সম্পর্কে জানেই না। সমস্যা এবার নবী মুসা আলাইহিস সালাম যখন মহিলাকে ধমক মারছে, মহিলা বলছে আমি না, ওই যে কেন হাসতেছে, আমাকে এত টাকা বিনিময় এই কথা বলতে বাধ্য করেছে। নবী মুসা আলাইহিস সালাম মহিলাদের থেকে চোখ ফেলে কারণ দিতে বললেন, ইশারা দিয়া, হে কারণ তুই এই কাজ করছ। অমনি মাটিকে বলে, হে মাটি ভাব, হে মাটি অমনি মাটি কারবার শেষ। এখন যতই হাজারি করে, যতই কিছু করে, সাকাতুল মউত হাজির হয়ে গেলে হাজার তওবা করলে আর তওবা কবুল হয় না। কথাটা বুঝতে পারলেন? আকাশের মানজা, আকাশের দৃশ্য যখন চোখের মধ্যে চলে আসবে মৃত্যুর আগে, এই সময় যতই কলেমা পড়ানো কলেমায় কোনো কাজ হবে না। অথচ দেখতে পাইছেন ঈমান আনতে হবে গায়েবের উপরে। কিন্তু মৃত্যুর সময় সংকেত আজরাইল আসতেছে, জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে, বেঈমানরা তো সেই কিছু দেখবে। এবার হাজারো কলেমা বলে বললাম যে যখনই ধরছে এখন আর ছুটতে পারে না। কিয়ামত পর্যন্ত কারণের সমস্ত মাল নিয়ে কিয়ামত পর্যন্ত মাটির কাছে যাইতেই থাকবে আর বের হতে পারবে না। এই কারণে এত মাল আল্লাহ রহমত না বাজাও। কেন বাজাও? যদি আর মাল না থাকতো তাহলে নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ওই মহিলাকে টাকা দিয়ে অপবাদ দিতে পারতো না। তাহলে মাল গুনার কাজ করাইছে, এই জন্য মাল রহমত না বাজাও। ফিরআউনের যদি ক্ষমতা না থাকতো তাহলে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে চুক্তি করতে পারতো না, অমনভাবে এই ছোট ছোট বাচ্চাকে হত্যা করতে পারতো না, জুলুম করতে পারতো না, অত্যাচার করতে পারতো না, অবিচার করতে পারতো না। ক্ষমতার কারণে করতে পারছে, কাজেই ক্ষমতা তার হাজত। আবার নবীদের যদি ক্ষমতা না থাকতো ইসলাম হুকুমাত কায়েম করতে পারতো না, মানুষের সেবা করতে পারতো না, সঠিক বিচার করতে পারতো না, ন্যায় পালন করতে পারতো না, মানুষকে শান্তি দিতে পারতো না। এর জন্য যেই ক্ষমতার মাধ্যমে মানুষ শান্তি বা ইসলাম হুকুমাত কায়েম হবে সেই ক্ষমতা আল্লাহ রহমতের বাজাও, আল্লাহ পাকের রহমত। আর যে অর্থ ছাড়া দান করতে পারতেন না, আজকে মাহফিল হইতো না, মাদ্রাসা হইতো না, মসজিদ হইতো না, এতিমকে দেওয়া যাইতো না, মিসকিনকে সাহায্য করা যাইতো না, নেকের কাজ করা যাইতো না। কাজে যে টাকার মাধ্যমে নেকের কাজ হয়, টাকা না হইলে নেকের কাজ করা যাইতো না। এই অর্থ আল্লাহ পাকের বলেন নেকিতে হবে কি? কোন টাকা আল্লাহর রহমত? যেই টাকার মাধ্যমে ন্যায় করে। কোন ক্ষমতা আল্লাহর রহমত? যে ক্ষমতার মাধ্যমে ন্যায় করে। কোন টাকা আল্লাহর হাসাব? টাকা না হলে সিনেমা দেখতে পারতেন না, মদ পান করতে পারতেন না, সুদের টাকা লাগাইতে পারতেন না, ফুচকা লাগাইতে পারতেন না, সিনেমা দেখতে পারতেন না, জুয়া খেলতে পারতেন না। এই যত টাকা দিয়ে গুনার কাজ করবেন সমস্ত গুনাহ তোমার জন্য গজব, তোমার জন্য গজব।
ক্ষমতা না হলে আজকে আমাদের হত্যা করতে পারতেন না, নির্বিচার মানুষকে জেলে দিতে পারতেন না। এই সব আমাদের আল্লাহ পাকের বুঝাতে পারছি। এরপর যার যত টাকা আছে, যদি দেখেন আপনার টাকা দিয়ে গুনাহ হয়, কোনো খেয়াল করিয়ে এই টাকা রহমান না পাবো। যার যেখানে যত ক্ষমতা আছে, যেরকম ছেলের উপর বাবার ক্ষমতা, মেয়ের উপর মায়ের ক্ষমতা, ছোট ভাইয়ের উপরে বড় ভাইয়ের ক্ষমতা, ছাত্রদের উপরে উস্তাদের ক্ষমতা, ওয়ার্ডের উপরে মেম্বারের ক্ষমতা, ইউনিয়নের উপরে চেয়ারম্যানের ক্ষমতা, এক এলাকার মধ্যে এমপির ক্ষমতা, এক কনস্টিটিউশনের মধ্যে মন্ত্রীর ক্ষমতা, এক দেশের মধ্যে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের ক্ষমতা, যদি দেখে সেই ক্ষমতার মাধ্যমে গুনাহ হয়, জুলুম হয়, অত্যাচার হয়, অবিচার হয়, মনে করতে হবে একজন ক্ষমতার মাধ্যমে যদি মানুষ উদ্ধার করতে পারো, আমাদের সাব বিচার করতে পারো, তার মধ্যে অবশ্যই সামাতুল মুসলিমুল্লাহ ফি যিল্লিহি ওয়া লা যিল্লা ইল্লা যিল্লুহু আল-ইমাম আল-আদিল والشاب المشى في عبادة الله والرجل القلب معلق بالمساجد والرجلان تحابا في الاجتماع على ذلك فتفرق عليه والرجل داعة امرأة ذات منصب والجمال فقال إني أخاف الله والرجل تصدق بصدقة فأعطاها حتى لا تحلم شماله ما تنفق إلى يمينه ورجل ذكر الله قاريا ففازت عيناه بخاري وتواتر কিয়ামতের মাঠে আল্লাহ পাক সাত ব্যক্তিকে ডাকিয়া মানুষের নিচে জায়গা করিয়া দিবেন। সাত ব্যক্তিকে মানুষের নিচে জায়গা করিয়া দিবেন। এর মধ্যে প্রথম ওই ব্যক্তি, কোন ব্যক্তি? আব্দুল আদিল, আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ। তোরা বলেন ন্যায় পরায়ণ। আমি বাদশা বলি না, নেতা বলেন, তাহলে মারার ব্যাপারটা চলে আসবে। যদি বাদশা বলেন তাহলে একজন হন, আর নেতা যদি বলেন তাহলে বহুত হয়। ইমামের এক শব্দ অর্থ নেতা। যেমন আমাদের ইমাম, মসজিদের ইমাম আমরা কি বলি? নেতা বলি। ইমামতের সোগরা, ইমামতের কোবরা, এই ইমামতের সোগরা থেকে ইমামতের কোবরা আসছে। মসজিদের ইমাম, দেশের যে প্রধান, তাকে কি বলা হয়? ইমাম বলা হয়। ইমামের বহুত বড় দায়িত্ব, মারাত্মক দায়িত্ব ইমামের। আমি ইমাম সাহেবকে বলবো, আপনি এলাকার নেতা, সমস্ত সালিশি ব্যবস্থা আপনি করবেন। আপনি সব মানুষ, ন্যায় করার মানুষ, ওই চোর, টাকা, বদমাশ, লুচ্চা, গুন্ডার সাথে সালিশি করতে যাবে। ইমামকে বলবো, ওই গোটা এলাকার ইমাম আপনি। ইমাম শব্দ অর্থ কি? একসাথে বলেন নাই কিন্তু, বলা দিয়ে বলেন ইমাম শব্দ নেই। নেতা বলা হয় যে নেতৃত্বদাতাকে নেতা বলা হয়। যে নেতৃত্বদাতাকে বলা হয়, নেতৃত্ব অধস্তু যারা আছে তাদের নেতৃত্ব দেয়। নিশ্চয়ই আমরা ইমামের অধস্তু, তিনি আমাদের প্রধান, তিনি আমাদের নেতৃত্ব প্রদান করেন। নামাজের মতো তিনি নেতৃত্ব প্রদান করেন, নামাজের বাহিনী তিনি নেতৃত্ব প্রদান করেন। ইসলামটাকে পাচ্ছেন, পাচ্ছেন মানুষের নেতৃত্ব চলে আসেন, শান্ত পাবেন, মুক্তি পাবেন, আরাম পাবেন। ঘুষ খেয়ে বিশ্বের লাই দিবে না। আল ইমামুল আদিল, ন্যায় করো। আমার ছাত্র তো খুব ভালো ছাত্র দেখা যায়। ন্যায় করো। নেতা কাকে বলা হয়? স্বামী নেতৃত্ব দেয় না, স্ত্রী নেতৃত্ব দেয়, বড় ভাই নেতৃত্ব দেয়, ছোট ভাই নেতৃত্ব দেয়, ওস্তাদ নেতৃত্ব দেয়, ছাত্র নেতৃত্ব দেয়। বুঝলেন, যে যার নেতৃত্ব দেয়। তো ভালো মতো বুঝলেন, মালিক গোলাম নেতৃত্ব দেয়, বড় ভাই ছোট ভাইয়ের নেতৃত্ব দেয়, স্বামী স্ত্রীর নেতৃত্ব দেয়, সমাজ সমাজের নেতৃত্ব দেয়, চেয়ারম্যান সব ইউনিয়ন নেতৃত্ব দেয়। তাহলে দেখো করে ন্যায় করার নেতা। খবরদার বড় ভাই ছোট ভাই জুলুম করিও না। খবরদার স্বামী স্ত্রীকে জুলুম করিও না। তুমি স্ত্রীকে জুলুম করো, তুমি ন্যায় করো না, তুমি জালেম। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ জালিমকে মহব্বত করেন। আমি আশ্চর্য হয়ে যাই ভাই, মানুষ এত বড় জালেম কিভাবে করে? আজকে দেখা যায় স্বামী স্ত্রীকে সালাম দেন, লজ্জা পায়। এটা জাহিলি, এটা জাহিলিয়াত। স্বামী তো স্ত্রীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দেবে, মা মেয়েকে সালাম দেন,
অথচ আমার ঘরে প্রতিযোগিতা হবে, আমি চিন্তা করি আমার ছেলে আমার আগে সালাম দিতে না পারে, আমার মেয়ে যেন আমার আগে সালাম দিতে না পারে, আমাদের মধ্যে প্রতিযোগিতা আমার স্ত্রী যেন আমার আগে সালাম দিতে না পারে, অথচ আমরা সালাম দিতে পারতে হবে। সব হিন্দু, সব খ্রিস্টান, সব ইয়াহুদিদের কৃষ্টি কালচার, ইসলামী কৃষ্টি কালচার আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। শুধু কি তাই? স্ত্রী বিচার অসুস্থ, স্ত্রী অসুস্থ, আপনি স্ত্রী একদম মাথাকে দিয়ে দিচ্ছেন, লজ্জা পায়, খেদমত করছেন, লজ্জা পায়, বিচার আসলে দিচ্ছেন, লজ্জা পায়, স্ত্রী খাওয়াই দিচ্ছেন, লজ্জা পায়। আপনি ইসলাম শিখেন নাই, আপনি ইসলাম শিখেন নাই, আপনি আমার নবীর সুন্নাত অনুযায়ী চলেন নাই। আজীব ব্যাপার, আমাদের দেশের স্ত্রীদেরকে আমরা বান্দি করে করে লিখনি করে কাজের বলছি, বেচারি কাজ করতে 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 একেবারে কাঁচের মতো হ্যাংলা হয়ে যায়। তুমি একটা কাঁচের মতো হ্যাংলা করে মহিলা দিয়ে দিয়ে টাকা দিও, তোমার সামনে মজা লাগবে বিয়া করতে না, স্ত্রী সুন্দর রাখো, লিটাসকুরু ইলাইহা, আল্লাহ বলছেন স্ত্রীর কাছে যাওয়া শান্তির জন্য। তুমি যদি সারাদিন কাদা মাখা, গায়ের মধ্যে কালি গন্ধ ভাবে, তার কাছে কি মজা হবে? ইসলাম বুঝো না, আল্লাহ বলে লিটাসকুরু ইলাইহা, স্ত্রীর কাছে যাওয়া সারাদিন কষ্ট করছো, বিভিন্ন ঝামেলা করেছো, এখন যা স্ত্রীর কাছে সে তোমার সাথে সুন্দর সুন্দর কথা বলবে, আনন্দ উৎসাহ করবে, তোমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। দেখো মেজাজ খারাপ, বাঁধের মধ্যে ঠিক মতো হয় নাই, অমনি গালি শুরু করছো, তোমার মেজাজ খারাপই থাকবে। ইসলাম বুঝে, ইসলাম কত সুন্দর, ইসলামের কত পরিপাটি তুমি জানোই না। ইসলাম অনেক ভালো, তুমি জানো স্ত্রীকে আল্লাহ কত অধিকার দিছে, শরিয়া কি অধিকার দিছে তুমি জানো? স্ত্রী বলে আমি পাত্র থাকতে পারবো না, আমরা এই বাবিলা সে পাত্রে খাওয়াবে, তোমার বাধ্য, তুমি বাধ্য, কিন্তু তুমি পাত্রে খাওয়ানো। তুমি কি জানো স্ত্রী বলে আমি বাচ্চাকে দুধ খাওয়াবো, পয়সা দিতে হবে, আমরা পয়সা দিতে পারবো, আমরা জানি। অথচ জাহেলরা আমাদেরকে বলে মহিলাদেরকে সমধিকার দেওয়ার জন্য। আরে দাদা, ইসলাম তো মহিলাকে আসমান উঠে দিয়েছে, তুমি সব সর্বধিকার, আর ইসলাম তো তাদের আসমান উঠে রাখছে। কত সম্মান ইসলাম দান। ইসলাম কি বলে? তুমি কামাই করবা, মহিলারা খাবে, ঘরে বসিয়া বসিয়া সে রানী খাবে, কাজটা চুরি করিও। আবার দেখেন স্ত্রীরা যারা আছে বেশি পাওয়ার পেয়ে ভুলে আছে, সমস্যা আছে, ব্যালেন্স রক্ষা করবে, পার্টিসিপেট করবে। আপনার পার্টনার সংসারে সে পার্টনার, কিন্তু জুলুম করবেন না। যদি আল্লাহ না করে জুলুম করেন, জানেন আপনি কোন স্বামী সবচেয়ে ভালো, কোন ব্যক্তি সবচেয়ে ভালো জানেন? মহাদেশ সবচেয়ে ভালো না, যার পক্ষে 3টা সাক্ষী আছে সে সবচেয়ে ভালো। বেশি নকল করা ওটা নেবার সেটা ভিন্ন জায়গা আছে, কিন্তু ভালো জ্ঞান যার পিছনে 5টা সাক্ষী, স্বামী সাক্ষী স্ত্রীর জন্য, স্ত্রী সাক্ষী যে স্ত্রী বলো আমার স্বামীটা ভালো, নিশ্চয়ই যে স্বামী বলো স্ত্রী ভালো, নিশ্চয়ই। মালিকের পক্ষে গোলামের সাক্ষী, মালিকের পক্ষে গোলাম বলে, অধীনস্থরা বলে আমার মালিক ভালো, ভালো। আর পুরুষী আছে না, যাদের প্রতিবেশী যারা আছেন, এই পড়শির সাক্ষী সবচেয়ে দামি। যদি পড়শি বলে আমার পড়শিটা ভালো, তার নিশ্চয়ই সে একটু ভালো মানুষ। আর আমার নবীর পক্ষে 3টে সাক্ষী ছিল, আমার নবীর পক্ষে এই 3টা সাক্ষী ছিল। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবী আলাইহিস সালাতু পাগল পোলা, সে নবীর প্রেমে পড়িয়া তার বাবা অস্বীকার করে বলে আমি গোলাম থাকবো, আমার বাবার কাছে আমি যাবো না। দেখছেন গোলামের সাক্ষী দিয়ে আমরা জানা বলতেন কি নবীর চেয়ে ভালো মানুষ গোটা দুনিয়াতে নেই। এমনকি ইহুদি পড়শি বলছে, মুসলমান না, ইহুদি পড়শিরা বলছে মুহাম্মাদের চেয়ে ভালো পড়শি গোটা দুনিয়াতে কাউ থাকে। এই জিনিসটা কি কপালে বসে দাঁড় করাই সে ভালো না? আখলাক যার ভালো সে ভালো,
আর ইমামুল আদিল। বড় ভাইরা ছোট ভাইয়ের সাথে জুলুম করবে না, বাবা ছেলের সাথে জুলুম করবেন না, মেয়ের সাথে জুলুম করবেন না। জুলুম মারাত্মক। জুলুমের একটা ঘটনা শোনাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সরকারি কাজ করার পরে তিনি ইজলাসের মধ্যে ছিলেন। ইজলাসে বিচার করার পরে তিনি সরকারি কাজে লাগিয়ে গেছেন। এক যুবক এসে বলতেছে, আমি আমার বিচারটা করেন, আমার বিচারটা করেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, এতক্ষণ আমি ইজলাসের মধ্যে ছিলাম, বিচারালয়ে ছিলাম, তখনই বিচার চাই না, এখন আমি অন্য কাজে ব্যস্ত, তুমি এখন বিচার চাওয়ার জন্য আসলো? রাগ করে একটা ব্যাখ্যা দেয়, যুবক তো চলে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, চিন্তা করলেন, আমি পিছন থেকে একটা ভাই দিলাম, ঠিক হয় নাই, যদি কিয়ামতের পরে আমাকে আমি বিচার দেন, আমার উপায়টা কি হবে? ওমরকে চিনেন? বলুন ওমরকে। ও জানেন? ও জানেন? যার নাম ছিল রোম সম্রাট, পারস্য সম্রাটের কাঁপতো, যাকে দেখে শয়তান রাস্তা ছেড়ে পালায়া যাইতো। সেই ওমর বলতেছে, সাধারণ মানুষকে বিচার দেওয়ার পরে একটা মালিক যদি কিয়ামতের ময়দানে বিচার দেওয়ার উপায়টা কি হবে? এবার একজনকে পাঠাইছে, বলে যাও সেই যুবককে নিয়ে আস। যুবক আসছে এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজে পিঠের উপর থেকে জামাটা পরায় দিয়েছে, কাপড়টা পরায় দিয়েছে। এবার ব্যাগটা হাতে দিয়েছে। তো যুবক, তোমাকে আমাকে একটা ভারী মাসি, তুমি সেই বাড়িটা আমার গায়ে লাগায় দাও। মানে কিয়ামতের ময়দানে তুমি বিচার দাও, আমার উপায় নেই। এর নাম ইনসাফ, এর নাম আদালত, এর নাম আদেল। আসেন করে দেখেন এই ঘটনার সাথে নিজেকে একটু তুলনা করেন তো। ইসলাম জানি না, ইসলাম জানি না, ইসলাম বুঝি না, ইসলাম জানি না, ইসলাম বুঝি না, ইসলাম খুব সুন্দর, ইসলাম কি যে সুন্দর। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, আসলে বলছে, ইয়া নবী, আমার গোলাম আছে। কি আছে ভাই? গোলামদের মাঝখানে খারাপ কাজ করে, একটু বেতাল করে, আমি মাঝে মাঝে তাকে ছাঁটিং দেই, এটা বিচার করি, কোনো অসুবিধা আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই পরিমাণের অন্যায়, যদি তোমার বিচার ওই পরিমাণ হয়, তার কাটাকাটি সমান সমান। যদি অন্যায় চেয়ে এক চুল পরিমাণ বেশি তুমি তাকে শাস্তি দাও, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এবারে সাহাবী বললেন, আমার গোলাম কোনো কিছু লাগবে না, গিয়ে গোলামকে আজাদ করে দাও, আমার আর দরকার নেই, তুমি তোমার রাস্তা দাও, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। বলতে এই মাত্র যে ঘটনা শুনেছি, হাদিস শুনেছি, যদি এই ঘটনার বরং সবাই হয়ে যায়, তাহলে দেখা তো দেশটার অবস্থাটা কি হইতো? বলেন তো, কোথায় সে মুসলমান? কোথায় সে মুসলমান? কোথায় সে মুসলমান? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ইসলাম তো বিজয় হচ্ছে আখলাকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে। কিন্তু আমাদের চরিত্র আখলাক এত খারাপ, এত গান্ধা। আসল কথা দেখা যায়, মিথ্যা বলেন, মিথ্যা বলেন, আসল কথা বলেন, মিথ্যা বলেন। আমি 10 দিন পরে আজকে বাজারে, এখন আমি বাসায়, কি হলো? বলে কি বলে না? হারাম করিয়া গুণা, একটা ডায়ের করিয়া গুণা, ডায়ের করিয়া গুণা। এইটাকে কেউ বুঝাই করে দেন, আমাদের যুবকরা বুঝাই করে দেন, আমি ডায়ের করিয়া গুণা, মিথ্যা বলে, দোকানবাজি করে, ধান্দারি করে। কয়জন আছে হারাম খাই, এখানে কয়জন আছে হারাম খাই? কয়জন আছে বলুন? প্যাকেট হারাম খাই। নামাজ পড়ি, আমার নামাজ দিয়ে হবে না, কি হবে বলো তো? যে রক্ত এবং গোশত পয়দা হয় হারামের দ্বারা, ওই রক্ত এবং গোশত জান্নাতে যাবে না। যত সিজদা দাও, কোটি সিজদা দাও, হারাম রক্ত এবং গোশত জান্নাতে যাবে না। তুমি কি জানো হারামের অবস্থা নাকি? মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, এক সাহাবী বলছেন, ইয়া নবী আল্লাহ, যদি আমি যুদ্ধের মাঝে শহীদ হয়ে যাই, কেউ যদি শহীদ হয়ে যায়, তার গুনার অবস্থা কি? সৎ না? যদি কেউ জিহাদের ময়দানে কি হয়, শহীদ হয়, তার গুনাহ সব মাফ, সৎ না? একটু বলেন, আমি কি বললাম না? এই মাত্র কি বললাম না? তো বলতে যে নবী আল্লাহ, তুমি শহীদ হয়ে যায়, তার গুনাহ সব মাফ। তো এই মাত্র আমাকে জিবরাইল আছে, কি আছে? জিবরাইল। ইল্লাহুম কুলিবা, ইল্লাহুম কুলিবা, ইল্লাহুম কুলিবা। যদি কেউ কার হক নষ্ট করে, যদি কেউ কার হক নষ্ট করে,
আর আল্লাহর রাস্তায় গলা কাটা দেয়, তারপর সে জান্নাতে যেতে পারবে না। যতক্ষণ পর্যন্ত যার হক রক্ষা করছে সে মাফ না করবে এবং ওই পর্যন্ত শাস্তি ভোগ না করবে। আসেন পারেন জান্নাতি। ব্যাপার খুবই সহজ, কিন্তু আমাদের সমাজ কঠিন হয়ে পড়ে। যেমন আমাদের বাচ্চারা আল্লাহ বলে শোনো, আপনি যদি আমাদের বাচ্চাদেরকে বলেন যে এটা পরের মাল খা, 1 কোটি টাকা দেন, 100 কোটি টাকা দেন, যদি বলেন যে পরের মাল খা, 1 টাকা ধরবে না। এটা পরিবেশ, এটা পরিবেশ। আমরা পছন্দ বলতে পারি ছোটবেলা থেকে, আঁকেল হওয়ার পরে, আপল হওয়ার পরে কোন যে কারোর বাড়ির থেকে, কারোর গাছের থেকে একটা বই ফিরিয়ে খাইছি মনে পড়ে না। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে রক্ত হারাম নাই, হারাম নাই। আপনাদের রহমতুল্লাহ একটা বয়ান করতেন, তুমি সুদ ঘুষ পরের মাল না দিয়ে পায়খানা করো, পায়খানা হারাম, সুদ ঘুষ পরের মাল পায়খানা করতে বলছে না। দেখো যে সুদ ঘুষ পরের মাল খাতে বেশি পেটে বলে হারাম, আর পায়খানা সার্ভিস দিয়ে খাও তাহলে সেটা বলো পায়খানা খায় না, ঘুষ খায়, পায়খানা খায় না, সুদ অথচ নবী আলাইহিস সালাম এই কথা বলেন, পায়খানা খাইলে তার মায়ের সাথে অপকর্ম করে। কি বলেন আমার নবী জানেন, এই সুদ খাইলে মায়ের সাথে অপকর্ম করার কথা বলেন, তার পায়খানা খাওয়া ভালো না সুদ খাওয়া ভালো? রুমাল মাথায় দিয়ে তারপর মসজিদে ঢুকতে দিল্লি মসজিদ, জামে মসজিদ। মুরিদরা চেহারা দেখতে পারে না, খারাপ লাগে মুরিদদের। তিনি বুঝতে পারছেন, একদিন তিনি তার রুমালটা উঠাইয়া তার মুরিদের মাথা ধরে দিলেন। অমনি মুরিদ চিল্লাইয়া আল্লাহ অস্থির করে হুজুর টাঙ্গের রুমালটা নিয়ে আসলেন। এবার বসে আসার পরে অন্য সাথীরা প্রশ্ন করে, কি রে ভাই হুজুর রুমাল মাথায় না চিল্লাচিল্লি শুরু করছিস কেন? ভাই রে হুজুর আমার মাথায় রুমাল উঠেছে, আমি দিল্লির মাঝখানে তাকাইয়া দেখি কোনো মানুষ নাই, কোনো জায়গায় সুমার বসা, কোনো জায়গায় বানর বসা, কোনো জায়গায় কুকুর বসা, মানুষ গুলো। আল্লাহ তাআলা পাকের কি বলে জানেন না? ইউকাফিরুনা বিসীমাহুম ফায়ুকফারু বিন-নাওয়াসি ওয়াল-আকদাম। কিয়ামতের ময়দানে চেহারা দেখলেই বোঝা যাবে কোনটা কোন গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে। আমরা ঘৃণা করি না, যারা সূত্র বছর ঘৃণা করি না, এদের ভোট দেই, এদের সাপোর্ট করি, তুমি একটা ঘুষখো, তুমি একটা চোর। যারা চোরকে সাপোর্ট করে ওরাও কি? যারা ডাকাতকে সাপোর্ট করে ওরাও কি? যারা লুচ্চাটাকে সাপোর্ট করে ওরা কি? যারা খুনিটাকে সাপোর্ট করে ওরা কি? আয়াত শুনবো না? মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين। জাহান্নামে কোসকা সাফার কথা বলা হলো, এক খবর পড়া বান্দাসি তোদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে আসছে? 1 নাম্বার নামাজ পড়তাম না, 2 নাম্বার ইয়াতিমকে খাওয়াইতাম না, 3 নাম্বার ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছে, ইসলাম মানতো না, ইসলাম চলতো না, ইসলামী আইন মানতো না, দাড়ি টুপি দেখতে পারবে না, নামাজ রোজা পছন্দ করতো না, কোরআন হাদিস তারা পছন্দ করতো না, ইসলামকে যারা ধ্বংস করার চক্রান্ত করতো। আমরা তাদের দল করতাম, তাদের পিছনে করতাম, তাদেরকে ভোট দিতাম, তাদেরকে সমর্থন করতাম, কারণ আমি জাহান্নামে চলে আসছি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার যুবক বাবারা আমার করে রাগ করো, আমার কোনো আফসোস নেই, আমাকে গালি দাও কোনো আফসোস নাই, আমার কথা মানো না কোনো আফসোস নাই, আমার কাছে আসবে না কোনো আমার সমস্যা নাই, কিন্তু খবরদার আছে কি আমাকে বাজার আল্লাহর সাথে দাঁড়াবো, আল্লাহর কথা করবো, রব্বি ওয়া লাকাদ সালিম বাবা ইন্নাল জান্নাতা আল্লাহ। আমার যুবক তোমার নবী কত তোমার নবী কত আমার যুবক তোমার নবী কত সেই নবীকে তাকে আমার মানতে পারো না।
সেই নবীর আখলাক কেন পছন্দ করো না? সেই নবীর রূপ কেন ভালো লাগে না? সেই নবীর চরিত্র কেন গঠন ভালো লাগে বাবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাশাব্বাহু বিকওমি ফাওয়ামিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যদি নবীকে ওলামায়ে কেরামকে মহব্বত করতেন আল্লাহর কসম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবেন, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক বেলা হাউজে কাউসারের পানি পান করে সাড়ে বেলা দিয়ে বাবা, যেই ব্যক্তি এক বেলা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছর তার পানি বাসা লাগবে না। তুমি কিতাব থেকে বুখারী মুদাওয়ায় দর্শ করে পুরো ইব্রাহিম আলাইহিস নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, আদম রূহুল্লাহ নফসি নফসি, সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই সময় নবী আলাইহিস সালাম বলছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, বাবা আমার তোকে বাঁচাও। হে মুহাম্মদ, হে সালাম, দেখি আমাদের মাঝে নবী তোমাকে আমাকে বলবে না, এই নবীকে কেন নেতা মানতে পারো না? তোমার সে বড় জালেম কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, তিনি বলেন হে আমার উম্মতরা, তিন জায়গায় কিয়ামতের ময়দানে আমাকে খোঁজ করিও। হাউজে কি জায়গায় খোঁজ করিও? মিজানের কাছে খোঁজ করিও। উসরাতে কিয়ামত আমাকে খোঁজ করিও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কি জায়গায় ডাকবে, আয় আমার উম্মত, আমি তোদেরকে আমার নিজের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেব। সমস্ত উম্মত দৌড় মারবে, গেটের মধ্যে এক দল ফেরেশতা একদম উম্মতকে আমরা তখন বিভাগ করিয়ে দিও। ফেরেশতারা বলল তোমার যাওয়ার অনুমতি নাই। অমনি ওই ব্যক্তি বলল ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদের ডাকতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফেরেশতারা সারিয়া দাও, আমার উম্মতদের সারিয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেব, 50,000 বছরের পানি পয়সা লাগবে না। তখন ফেরেশতারা বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আপনি দুনিয়াতে বিদায় পরপরই কখনো নামাজ পড়তো না, রোজা রাখতো না, দাড়ি কাটতো, সুন্নাত পূজা চলতো না, আপনাকে নেতাও মানতো না, আপনার দলও করতো না, বরং আপনাকে যারা ঘৃণা করতো, আপনার ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত করতো, ওরা তার দল করতো, তাকে নেতা মানতো, দিন কি পরিবর্তন করে ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর পরিধান করে দাগ লাগিয়ে যাবে, কষ্ট লাগিয়ে যাবে। অমনি আমার নবী বলে সোকান সোকান সোকান, দূর হা দূর হা দূর হা, তোরা আমার তোমার নবী আমাকে চিন্তা করে সেই ব্যবস্থা করিয়া দিল। কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। নবী আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ মারা গেছে সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। আপনি আমাকে চিনবেন কিভাবে? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার সাহাবারা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোন ঘোড়ার যদি কবরের চাঁদ থাকে, সাদা থাকে, পাগুলি সাদা থাকে, বের করতে কষ্ট হয় নাকি? না, বের করতে কোনই কষ্ট হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার সাহাবারা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সিজদার জায়গা থেকে নূর চমকাতে থাকবে, হুজুর জায়গাটা সব নূরে ভরিয়ে যাবে, সমস্ত সুন্নাতের নূরে আলোকিত হয়ে যাবে। ইয়াওমা লা ইউযিল্লাহু নাবিয়্যা ওয়াল লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাকের মুমিন বান্দাদের ডাইনে নূর, বান্দা নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াই বেড়ানো মাওলাই গো, মাওলাই গো, মাওলাই গো, আমার মাওলাই গো। আল্লাহ
লাঠি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দেওয়া হবে। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর না, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, আগুনের আগুন। মানুষ সহ্য করতে পারবে না, বাঁচতেও পারবে না, ভাগতেও পারবে না। মৃত্যু কামনা করবে, মৃত্যু হবে না। তবে মুমিন মুসলমানদের সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহর কাজ ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে বাঁচার জন্য যে কোনো একজন হককারী আল্লাহ ওলির হাতে হাত দিতে হবে। বাবা খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আপনার মজবুত হয়ে যাইতে আছে, গুনাহ কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্তর নাম কি, বলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া আমরা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দুই হাত আমার যুবকরা কান্দ, আমার কেন কান্দে আল্লাহ? আমাদের ছেলে মারা যায় না, মেয়ে মারা যায় না, গুনাহ করিয়া ফেলাইছি, নাফরমানি করিয়া ফেলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের কাঁটাকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করেন। ভিক্ষুকের দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা হওয়ার আশা করেন। আমরা তোমার ঘরের ভিক্ষুক, ঢাকাইয়া যাও, তারাইয়া দাও। আর তোমার দরজা নাই না মালিক, আল্লাহ আমার জীবনকে কবুল করিয়া নাও। আমার জীবন আমাকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার জীবন আমাকে কবুল করিয়া নাও। আমার মুরুদ আমাকে কবুল করিয়া নাও। আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা হাত করলাম, জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই। কত মুজাহিদ আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে আছে, সবার কবরে আযাবকে maaf করে দাও। হে আল্লাহ, খাস করে আমাদের শায়েখ অবশ্যই কবরদের জান্নাতের বাগিচা বানায় দাও। না দাদা সব চলো দুনিয়ার মাশায়েখদের মা কাউকে জান্নাতের মধ্যে বন্ধ করে দাও। আল্লাহ আল্লাহ আপনার খাস বললাম বাঞ্ছিত কবুল করে দাও। রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা قرة أعين واجعلنا للمتقين رب ارحمهما كما ربياني وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين واشهد الجنة
আমরা পড়তে পড়তে শরীর সাথে ব্যাংক হাতে সবাই তওবা করি। ওখানে গিয়ে বসেন, আপনাকে দাঁড়ায় থাকতে হবে। আমরা পড়তে পড়তে গায়ের সাথে শরীরের সাথে ব্যাংক হাতে সবাই তওবা করি, সবাই তওবা করি। বর্তমান মহারাজ আপনি নিয়ে আপনার মুমিনদের সাথে তওবা করতেছি। এই তওবার সাথে বায়াতন নিয়ত মুরিদার নিয়ত, তারা নিয়ত আর মুরিদ হয়ে গেল। আর যাদের মুরিদার নিয়ত নাই তারা নিয়ত নাই দুনিয়া থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের ব্যাংক নিয়তে কবুল করে নেবেন। সবাই আমার সাথে তওবা করুন। বিসমিল্লাহির শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ কে আমাদের সাবুরি মাহমুদে সাবুরি মাহমুদে আল্লাহ সামাতু কবুল কর। বায়াত কে আমাদের তরিকা ইস্তিহাদিয়া দাবিয়া নকশবন্দিয়া জামদানিয়াতে ওপা ওকে محمد عبد الكريم خليفة شيخنا مرشدنا المرحوم جناب حضرة مولانا السيد محمد الكريم صاحب من الله أستريكتي نعمته मेरे नसीब का जवाब रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे अशोक आमीन। कोई प्राइवेट वायरस पर हमें जो दुआ के ला इलाहा इल्लल्लाह एक तरीका द्वारा सवाल करते चाন এই তরিকার দ্বারা আপনারা বুঝাই যাবেন তারা শিখতে পারবেন। হালকা ভিত্তি মাসে ইসলাম শিখতে পারবেন এবং জাহেদ প্রকাশ কিতাবের মধ্যে শিখতে পারবেন। এখন আমার জন্য কাছে আমি গড আল্লাহ আমিন। আল্লাহ কবুল করেন। পরিষ্কার ভাবে তৌফিক দিয়ে দাও। আল্লাহ জামিল ইসলাম মাহফিল চেষ্টা করব। আমরা যেন মাহফিলের হাজিরা সবাই কাজ করব। আমরা অনেক কিছু আছে যে জায়গা থেকে কিছু জন্য আছে প্রত্যেক না কষ্ট পূর্ণ করে দেন। আল্লাহ আমরা জমিনে আপনার হুকুম ইসলাম হুকুম কায়েম করে দেন। আল্লাহ কম করে কবর করা মুসলমানের কল ইসলামের দিকে ঝুঁকায় দেন। আল্লাহ হাত পাকাকে বিজয় করে দেন। আল্লাহ আসমানের গজব জমিনে গজব থেকে হেফাজত করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আজমাইন রাহিমাহুল্লাহ। برحمتك يا ارحم الراحمين। السلام عليكم ورحمة الله وبركاته। আজকে দেখা করব না, দোয়া করেন, দোয়া করে আপনারা আজকে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পেশা হুজুরের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জন্য, আপনাদের ছেলে মেয়েদের জন্য মাসিক মৌখিক বইটি নিয়ে আসা হয়েছে। আপনারা মাত্র 20 টাকা বিনিময়ে বইটি সংগ্রহ করতে পারবেন। বের হওয়ার পথে ছাত্র আন্দোলনের স্থল থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। পেশা হুজুরের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদের বাড়িতে রেখে আসা ছেলে মেয়েদের জন্য মাত্র 20 টাকা মূল্যের একটি মাসিক মৌখিক বই আপনারা সংগ্রহ করতে পারবেন। বের হওয়ার পথে আপনারা ছাত্র আন্দোলন থেকে নিতে পারবেন। একটি 20 টাকা মূল্যের বই আপনার ছেলে মেয়েদের জীবন পরিবর্তনের উচিলা হতে পারে। অতএব সকলে মাত্র 20 টাকা মূল্যে মাসিক মৌখিক বইটি সংগ্রহ করুন ইনশাআল্লাহ। অনেক চাবি আরো রয়েছে, রিংয়ের মধ্যে আছে, যার হারিয়ে থাকে চাবি নিয়ে যাবেন স্টেজ থেকে।
মোবাইল সাবধান, পকেট সাবধান। মাসিক করে বসে